দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ রান্না রেডি। আর আমি কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি, কারণ দেখো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর একবারে মাখো মাখো ভুনা। আর এটা এত যে মজা হয়েছিল, রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে পারো। দেখতে যেরকম, খেতে কিন্তু অসাধারণ ছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো নিয়ে নিচ্ছি একটা বোয়াল মাছ। বোয়াল মাছটা বেশি বড় সাইজের না, ছোট সাইজের। এটা আজকে আমি ভুনা করব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ বাটা, আর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। মেখে নেওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি ভেজে তারপরে রান্না করব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, ভালোবাসা রইল। আর যারা কন্টিনিউ দেখো এবং লাইক করো, কমেন্ট করো, তাদেরকে জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা দেখো, তাদেরকে জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর যারা দেখবে, একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরো নতুন বন্ধুদের কাছে। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দিলাম। মাছটা এটাই ভেজে তারপরে এটাই রান্না করে নেব। তেলটা গরম হইলে মাছগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, একটা পাখি তুলতে দিয়েছি, ইন্টারনেটে দেখাতে পারি না তোমাদের, কারণ বোয়াল মাছ কিন্তু ভাজা দিলে প্রচণ্ড খেতে। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। মশলাগুলো কষিয়ে একবারে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি জিরা, বড় সাইজের একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ছোটো করে। দিয়ে দিলাম একটা ছোটো করে টুকরো করে তেজপাতা। এখন কিন্তু বেটে রাখা মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা আমি সব দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়া মশলা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু জল দিয়ে নেব। এখন আমি জল দিয়ে নিয়েছি, একটু মিশিয়ে নেব। এটা কিন্তু আমি ওই মশলার ভিতরে দিয়ে দেব, কারণ এভাবে দিলে মশলার কালারটা খুব সুন্দর থাকে আর মশলাটা পুড়ে যায় না। এদিকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এই মশলাটা ঢেলে দিচ্ছি। কাঁচা গন্ধটা না গেলে মশলাটা এইটা দিলে পরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে কিন্তু মশলাটা প্রায় আমি কষানোর দিকে আরও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে একটু ফুটে উঠলে পরে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আরো 10 মিনিট রান্না করে নেব। মাথাটা আমি আগে দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। দেখো বন্ধুরা, 10 মিনিট রান্না করে নিলাম। এখন দিয়ে দেব একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব। তার কারণ এই বোয়াল মাছটা একটু গরম মশলার গুঁড়া দিলে খেতে কিন্তু ভালো হয়, টেস্ট কিন্তু দারুণ আসে। জিরার গুঁড়া দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
দেখো বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। একবারে আমার মাছটা কিন্তু মাখো মাখো ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।